কাজল, কাজল একটু দাঁড়াও। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। খামাখা তুমি আমাকে শত্রু ভাবছো। আমার মতন একজন ভালো বন্ধু সারা জীবনেও পাবে কিনা সন্দেহ আছে। ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে। প্রেম এটা শুধু একটি শব্দ নয়, এটা একটি অনুভূতি। বাংলা সিনেমায় প্রেমিক চরিত্রের গুরুত্ব যেন কখনোই পূর্ণ হয় না। কেউ কাঁদে ভালোবাসার জন্য, কেউ ব্যথা লুকায় নিজের চোখের আড়ালে, কেউ ঝাঁপিয়ে পড়ে ভালোবাসার জন্য জীবনের প্রতিটি মুহূর্তে। প্রতিটি প্রেমিক চরিত্রই আলাদা, কেউ নরম, কেউ আবেগের ঝড়, কেউ নীরব অথচ শক্তিশালী। আজ আমরা দেখব এমনই তিনজন নায়ককে যারা প্রেমিক চরিত্রে চিরস্মরণীয় হয়ে আছেন: সালমান শাহ, রিয়াজ এবং ফেরদৌস। ইংরেজি কোনো সমস্যাই না, বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। যাও, বিনা পয়সায় মেলা ইংরেজি শিখাই দিলাম। কাজল, তুমি আমার কথা না শুনলে আমি জান দিয়ে দেব। না মিষ্টি না, ওষুধ কিছু না। ভাবছি তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাহলে তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে। এছাড়াও আজকের ভিডিওতে আরও জানবো কার কষ্টের অভিনয় বেশি হৃদয় ছুঁয়ে গেছে, কার চোখের কাঁদা জল গিয়েছে দর্শকদের বুকের ভেতরে, আর কে আজও প্রেমিক চরিত্রের প্রতীক হিসেবে জীবন্ত। তো চলুন শুরু করে আমাদের আজকের এই পর্ব, প্রেমিক চরিত্রে কে সেরা। প্রথমে সালমান শাহ সম্পর্কে জানা যাক। সালমান শাহ ছিল বাংলা সিনেমার প্রেমিক চরিত্রের কিং। তিনি ছিলেন সেই ধরনের নায়ক যার চোখের এক ঝলকেই বোঝা যেত তিনি কষ্টে ভেঙে পড়েছেন, তিনি ভালোবাসায় পরিপূর্ণ। সেখানেই তো আমার হার হয়েছে আনা। আপনজনকে কাছেও টানতে পারছি না, দূরেও সরিয়ে দিতে পারছি না। জীবনটা যেন নিয়তির হাতে বন্দী। তার প্রেমিক চরিত্রের সবচেয়ে বড় শক্তি ছিল তার বাস্তবতার অনুভূতি। তিনি প্রেমের জন্য কষ্ট, বিচ্ছেদ, দুঃখ সবই একসঙ্গে ফুটিয়ে তুলেছিলেন সিনেমায়। এত বছর পর আজ তোমাকে দেখে সত্যি আমি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলাম এক স্বপ্নের রাজ্যে। সালমান শাহ যেন তার চোখের ভাষায় নিঃশব্দ দৃষ্টিতেই সব জানিয়ে দিতেন। তার অভিনয়ে কোনো অতিরঞ্জনাই ছিল না, তবুও দর্শকরা মুগ্ধ হয়ে যেত। আজও অনেককেই বলতে দেখা যায় সালমান শাহ মানে প্রেমিক। কোনো নায়কই আজ পর্যন্ত তাকে টপকাতে পারেনি। সালমানের চরিত্রে ছিল কোমলতা আর শক্তি একসাথে, যা তাকে করে তুলেছিল চিরস্মরণীয়। এটাও হয়তো ছেড়া যাবে, কিন্তু বুকের মধ্যে তোমার যে ছবি আঁকা হয়ে গেছে তা ছিঁড়তে গেলে বুকটা চিরে ভেতর থেকে হৃদয়টা বের করে আনতে হবে। পারবে সহ্য করতে তা? এরপর রিয়াজ সম্পর্কে জানা যাক। রিয়াজ, যিনি ছিলেন আধুনিক যুগের প্রেমিক চরিত্রের এক বিশেষ নাম। তিনি ভালোবাসাকে দেখান সংযম আর আবেগের মিশ্রণে। কাজল, কাজল একটু দাঁড়াও। আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। কাজল, তুমি জানো না তোমার মা আমার। রিয়াজের অভিনয়ে থাকে এক ধরনের সততা যা দর্শকের হৃদয়কে নাড়িয়ে দেয়। রিয়াজের প্রেমিক চরিত্রগুলোতে থাকে এক রাশ আবেগ, কিন্তু কখনোই তার অভিনয় অতিরঞ্জিত হয় না। তিনি প্রেমিককে দেখান বাস্তবসম্মতভাবে। কেন একজন মানুষ ভালোবাসার জন্য লড়ে, কেন তার চোখে জল আসে, কেন সে ভুল বুঝে দুঃখ পায়, এই ছবি থাকে তার অভিনয়ের মাঝে। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমার প্রেমের দাম দিতে গিয়ে ভুলে গেলাম সবকিছু। প্রেম করেছি, মরবই তো। তার দর্শক প্রজন্ম এখনো মনে রাখে রিয়াজের সেই চোখের দৃষ্টি, সেই নরম হাসি, যা প্রেমিক চরিত্রকে করে তুলেছিল প্রাসঙ্গিক এবং প্রাণবন্ত। যেদিন থেকে তুমি আমার সামনে এসেছো সেদিন থেকে, ওই দিনের পর থেকে আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের কথা ভাবতে পারি না। এরপর নায়ক ফেরদৌস সম্পর্কে জানা যায়। ফেরদৌস বাংলা সিনেমার আরেক চিরস্মরণীয় প্রেমিক। তার প্রেমিক চরিত্রে থাকে এক ধরনের নীরব শক্তি। তিনি কষ্ট দেখান চোখের ভেতরে, নিঃশব্দ হাবভাবের মধ্যে। আমার কাছে, আমার অন্তরে, আমার হৃদয়ে, কিন্তু জানেন সে আমাকে ভুলে গেছে। যার কারণে দর্শক নিজেকে প্রেমিক চরিত্রে ঢেলে দিতে পারে। ফেরদৌসের অভিনয় কখনো চিৎকার বা নাটকীয় নয়, তবুও তার আবেগ দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। এই কথা সত্যি, তোমার আমার দেখা ক্ষণিকের, কিন্তু এ দেখা দুটো মনের পবিত্র দেখা। তার প্রেমিক চরিত্র আজও অনেকের মনে গেঁথে আছে, কারণ তিনি দেখিয়েছেন প্রেম মানে শুধু হাসি নয়, এটা হলো ত্যাগ, ব্যথা আর আবেগের এক গভীর মিশ্রণ। তোমার ভালোবাসা না পেলে আমি যে আমার জীবনটা হারাবো। ভালোবাসা ছাড়া জীবন হয় না সম্রাট। এবার চলুন দেখে নেওয়া যাক এই তিনজনের মধ্যে কার জনপ্রিয়তা ও প্রভাব বেশি ছিল। জনপ্রিয়তার দিক থেকে সালমান শাহ চিরকালের সেরা প্রেমিক। তার প্রেমিক চরিত্র আজও নতুন প্রজন্মের দর্শকের কাছে হৃদয়ে জীবিত। ইংরেজি কোনো সমস্যাই না, বলো আই লাভ ইউ। আই লাভ ইউ। যাও, বিনা পয়সায় মেলা ইংরেজি শিখাই দিলাম।
অপরদিকে রিয়াজও আধুনিক দর্শকদের কাছে সমানভাবে প্রভাবশালী। আর ফেরদৌস তার নীরব শক্তি আর বাস্তবতার কারণে বিশেষ চাহিদায় রয়েছেন। এই তিনজনের অভিনয়ই দেখিয়েছে প্রেমিক চরিত্র মানে শুধু ভালোবাসা নয়, এটা হলো দর্শকদের অনুভূতির সঙ্গে এক আত্মিক যুগ। এবার চলুন দেখে নেওয়া যাক এই তিনজনের মধ্যে আসলে কে সর্বকালের সেরা। আমাদের আজকের টপিকটি ছিল প্রেমিক চরিত্রে কে সেরা। এবার বিশ্লেষণে বলি, সালমান শাহ ছিলেন চিরকালের প্রেমিক, কিন্তু রিয়াজ এবং ফেরদৌসও সমানভাবে প্রাসঙ্গিক এবং দর্শকদের মনে রয়ে গেছে। তাদের অভিনয় আমাদের শেখায় প্রেম মানে আবেগ, কষ্ট আর আত্মার এক সম্পর্ক। পাখিরে ও পাখিরে আমার বুকের খাঁচায় পাখিরে তুই কই, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। এবার আপনি কি মনে করেন, সালমান শাহ চিরকালের সেরা প্রেমিক নাকি রিয়াজ ও ফেরদৌসের অভিনয় সমানভাবে হৃদয়ে গেঁথে গেছে? তো আজ আমরা দেখলাম বাংলা সিনেমার সেরা তিনজন লিজেন্ডারি অভিনেতাকে, যারা প্রেমিক চরিত্রে চিরস্মরণীয়। তাদের চোখের জল, আবেগ, সংযম সব মিলিয়ে প্রেমকে জীবন্ত করেছে বাংলা সিনেমার পর্দায়। চুপ, এরপরও কোনো কথা বললে ঠোঁট দিয়ে ঠোঁট বন্ধ করে দেবো। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।